সাহাবায়ে কেরাম সুখে শান্তিতে সেখানে বসবাস করবেন, দ্বীনের দাওয়াত পরিচালনা করবেন, আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবেন। ঠিক এই মুহূর্তে মক্কার কুরাইশদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি মদিনার সাহাবী, আনসার, মুহাজির এবং আল্লাহ রাসূলের প্রতি। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর আগে একটি বিষয় বুঝলে আলোচনা বুঝতে সুবিধা হবে। বিষয়টি হলো, মদিনায় কয়েকটি গোত্র ছিল, এটা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে একটা গোত্র ছিল পৌত্তলিক, মুশরিক। মক্কায় যেমন সবাই মুশরিক, মদিনায় সবাই মুশরিক ছিল না। ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, আবার মুশরিক ছিল। মুশরিকদের দুইটা গোত্র ছিল। কয়টা? আওস, খাজরাজ। মনে থাকবে? দুইটা গোত্র। মদিনায় মুশরিকদের কয়টা গোত্র ছিল? এই দুইটা গোত্রের মাঝে বছরকে বছর, যুগ যুগ ধরে, শত শত বছর যুদ্ধ লেগেছিল। অথচ উভয় মুশরিক, মিলেমিশে থাকা কথা যে আমরা সবাই এক গোত্রের লোক। গোত্র নাম যদিও ভিন্ন, কিন্তু উভয়ের যে আদর্শ এক। এটা নিয়ম ছিল না যে আমরা এক আদর্শের লোক, আমরা মিলেমিশে থাকবো। কিন্তু তারা যুগ যুগ ধরে, এর পিছনে ইন্ধন ছিল ইহুদিদের। কাদের? ইহুদিদের। এটা আমি বলেছিলাম। তো বারবার এরা যুদ্ধে লিপ্ত হতো, এই দুইটা পৌত্তলিক গোত্র, আওস, খাজরাজ। সর্বশেষ যে যুদ্ধটা তাদের মাঝে সংঘটিত হয়, আল্লাহ রাসূল মদিনায় হিজরত করে আসার 5 বছর আগে। কয় বছর আগে? 5 বছর আগে হয় এটা। এই যুদ্ধের নাম ছিল বুআস, বুআসের যুদ্ধ। কি যুদ্ধ? বুআসের যুদ্ধ। এই যুদ্ধ লাগার পরে এই দুইটা গোত্র ঐক্যবদ্ধ হইল যে আমরা দুইটা গোত্র মিলে, এর আগে কখনো এই পরিকল্পনা তারা করে নাই। এই প্রথম তাদের মাথায় এটা আসলো যে আমাদের দুই গোত্রের মাঝে যেন আর সামনে থেকে যুদ্ধ বিগ্রহ মারামারি না হয়, এই জন্য আমরা দুইটা গোত্র মিলে একজন নেতা বানাবো। কি বানাবো? ওই নেতার পরামর্শ অনুযায়ী আমরা চলব। কথাটা বুঝছেন? তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছিল। তাদের পরামর্শ করবে কাকে নেতা বানাবে। সবার সিদ্ধান্ত অনুযায়ী, তার নামও আপনারা জানেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম শুনছেন? মুনাফিকদের সর্দার। পরবর্তীতে সে মুনাফিক, এখনো সে মুশরিক। এখনো কি মুশরিক সে। সবার পরামর্শ করবে যে আমরা তাকে কি বানাবো? নেতা বানাবো। তার পরামর্শ অনুযায়ী আমরা চলবো, যেন সামনে থেকে আর আমরা পরস্পরের যুদ্ধ বিগ্রহ মারামারিতে আমরা লিপ্ত না হই। তাকে মদিনার বাদশা ঘোষণা করা হবে। সেই জন্য একটা রাজমুকুট, মণি মুক্তা খচিত একটা মুকুট বানানো প্রস্তুতি চলছিল, শুরু হয়ে গেছে। যে ওই মুকুট পরিয়ে তাকে মদিনার বাদশা, রাজা হিসাবে কি করবে? ঘোষণা করবে। এই প্রস্তুতি চলতেছিল। কতদিন আগে? আল্লাহ রাসূল মদিনা হিজরত করে আসার কতদিন আগে? 5 বছর আগে। এখনো আসেন নাই। এই প্রস্তুতি চলতেছিল, মুকুট বানাচ্ছিল, সবাই প্রস্তুতি নিচ্ছিল যে মদিনার বাদশা, রাজা কে হবে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ঠিক এই মুহূর্তে, এখনো তো ঘোষণাও হয় নাই, মুকুট পরানো হয় নাই। এই মুহূর্তে আল্লাহ রাসূল মদিনায় হিজরত করে আসলেন। মদিনায় সবাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দিকে দৃষ্টি ফিরিয়ে, সবার দৃষ্টি কার দিকে গেল? আল্লাহ রাসূলের দিকে গেল। সবাই আল্লাহ রাসূলকে স্বেচ্ছায় নেতা হিসাবে গ্রহণ করলো। তো এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে একটা আশা ছিল যে আমি বাদশা হব, আমি মদিনার রাজা হব, আমার মাথায় রাজমুকুট আসবে, একটা আশা তার ছিল না? ছিল না? এটা সব পণ্ড হয়ে গেল। তার পরিকল্পনা বাস্তবায়িত হলো না, যার কারণে তার মনে একটা হিংসা ছিল আল্লাহ রাসূলের প্রতি। কথাটা বোঝা যাচ্ছে? এই পয়েন্টটা মনে রাখতে হবে। এই কারণে মদিনায় আসার পর থেকে এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এখনো সে মুশরিক। এখনো সে কি? আল্লাহ রাসূল মদিনায় আসার পরেও এখনো সে মুশরিক, এখনো মুনাফিক নাম তার আসে নাই। মনে মনে তার খুব আল্লাহ রাসূলের প্রতি
ঠিক এই মুহূর্তে যখন মদিনা সনদ তৈরি হয়ে গেল, মদিনাকে রাষ্ট্র হিসাবে ঘোষণা হয়ে গেল, যেটা গত জমে আলোচনা করেছি, এই মুহূর্তে মক্কার কুরাইশদের পক্ষ থেকে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কোন এর ধর্ম কি বলেন? ধর্ম কি? শিরক। এরা মুশরিক না? আর মক্কায় যারা আছে এরাও কি মুশরিক? এক। তো মক্কার মুশরিকদের পক্ষ থেকে একটা চিঠি তার কাছে পাঠানো হইল। কার কাছে? ভালো করে বলতো, কার কাছে? মুনাফিক সর্দার, অর্থাৎ এখনো সে মুনাফিক হয় না, এখনো সে মুশরিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। একটা চিঠি পাঠানো হলো। চিঠির ভাষা কি? ইন্নাকুম আওয়াইতুম সাহিবানা। চিঠির প্রথম ভাষা, হ্যাঁ মদিনাবাসী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তোমরা আমাদের এক ব্যক্তিকে তোমাদের কাছে নিয়ে আশ্রয় দিয়েছো। নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্রয় দিয়েছো, বাস ঠিক আছে। এখন আমরা যেটা বলবো সেটা যদি না মানো তাহলে কি হবে শোনো। হয়তো তোমরা ওয়া ইন্না নুকসিমু বিল্লাহ, আমরা মক্কাবাসীরা মুশরিকরা কসম খেয়ে বলতেছি, আল্লাহর কসম তারাও খাইতো, কসম খেয়ে আমরা বলতেছি এক নম্বর কাজ তোমাদেরকে করতে হবে, লা তুকাতিলুন্নাহু, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করতে হবে। এক নম্বর পদক্ষেপ। যদি এটা না করো, লা তুখরিজান্না, তাকে মদিনা থেকে বের করে দিতে হবে। এই দুইটার কোনোটা যদি না করো, লানাসিরান্না ইলাইকুম বিআজমাইনা, আমরা মক্কার সকল মুশরিক যোদ্ধা সবাই একসঙ্গে মদিনায় আসব, এসে তোমাদের উপর আক্রমণ করব, তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে পারে তাদেরকে হত্যা করব, আর তোমাদের নারী যারা আছে তাদেরকে আমরা দাসী হিসাবে আমরা আমাদের জন্য বৈধ করে দেব। এই হুমকি কারা দিল? কথা বোঝেন, বোঝেন, আলোচনা বোঝেন, এই বুঝতে হবে না, কোনো পয়েন্ট বুঝবে না। কারা হুমকি কারা দিছে? মক্কাবাসীরা দিছে। কার কাছে? মদিনার তখন আওস খাজরাজ পত্তলিকদের যে সর্দার, কে নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাছে দিছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাছে যখন এই পত্র এসে পৌঁছলো, তখন সে তো আনন্দে আত্মহারা। এক তো আল্লাহ রাসূলের প্রতি ওই যে আগে হিংসা বিদ্বেষ, ওই পয়েন্টটা মনে রাখতে হবে, আছে না নাই? তারপরে আরো একটা ইন্ধন পাইছে সে, যে আমার সাথে কারা আছে? মক্কার সমস্ত মুশরিক আমার সাথে আছে। এখন আমার যে পরিকল্পনা মদিনার রাজা হওয়া, এর একটা সুযোগ হয়তো আমার সামনে এখন আসছে, আমি হইতে পারবো। বাস সে তার অনুসারী যারা আছে তাদেরকে ডেকে পরামর্শ বসলো যে আমরা কি করতে পারি। তখন তারা আল্লাহ রাসূলকে আর সাহাবায়ে কেরাম যারা আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরকে হত্যা করবে, এই বৈঠক তারা বসছে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূলের কাছে সংবাদ এসে গেছে। আসার কোন মাধ্যম আছে না নাই? আল্লাহ রাসূল জেনে ফেলছে যে এই পরিকল্পনা নিয়ে তারা বসছে মদিনায়। আল্লাহ রাসূল দ্রুত তাদের বৈঠকে এসে হাজির হইলেন। এসে বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে বললেন যে কুরাইশদের পক্ষ থেকে যে হুমকি দেওয়া হয়েছে, যে ধমকি তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা তোমাদের অন্তরে রেখাপাত করেছে, বড় আঘাত করেছে তোমাদের অন্তরে। শুনে রাখো, স্পষ্ট একটা কথা শুনে রাখো। আল্লাহ রাসূল বলতেছেন তাদেরকে যে তোমরা আমাদের উপরে আক্রমণ করে যতটা ক্ষতি না করবে, এর চেয়ে বেশি ক্ষতি হবে মক্কাবাসী তোমাদের উপর আক্রমণ করে যে ক্ষতি না হবে, এর চেয়ে বেশি ক্ষতি হবে যদি তোমরা আমাদের উপর কি করো? আক্রমণ করো। আল্লাহ রাসূল জানিয়ে দেন কেন? কারণ হলো তোমরা তো আমাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে, আমাদেরকে হত্যা করবে, আর আমাদের মধ্যে তো তোমাদের সন্তানও আছে। মদিনায় আসার পরে আওস খাজরাজের অনেক লোক আল্লাহ রাসূলের উপর ঈমান আনে নাই, এটা তো তাদের ভাই, তাদের সন্তান। তো তোমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ? তোমাদের সন্তান, তোমাদের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ। এই কাজ করলে যে প্রভাব পড়বে, মক্কাবাসী আক্রমণ করলে এতটা প্রভাব পড়বে না, কাজেই সাবধান। এই কথা বলার পরই সে ভয় পেয়ে গেল, বাস আর কোনো কিছু করতে সাহস পেল না। একটা কথা মনে রাখবেন। 2 নম্বর, এই মদিনা সনদ হয়ে যাওয়ার পরে যখন মদিনায় সুখে শান্তিতে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বসবাস করতেছে, দ্বীনের দাওয়াত পরিচালনা করতেছে, এই মুহূর্তে মক্কা উমরা করা, হজ করার বিধান তো দুনিয়ার সকলের আছে।
এই সুযোগ সকলের না, নাকি শুধু কুরাইশদের, শুধু মক্কাবাসী? সকলে। তো ঘোষণা আসলো, আজ থেকে মদিনার যারা আল্লাহ রসুলের অনুসারী, আল্লাহ রসুল সহ অনুসারী যারা আছে, তারা আজকের পর থেকে মক্কায় এসে হজ আর উমরা করতে পারবে না। মক্কা তাদের জন্য বন্ধ, দরজা বন্ধ। কথাটা বোঝার একটা ঘটনা আছে, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই মদিনায় আল্লাহ রসুল যাওয়ার কিছুদিন পরে উমরা করার জন্য মক্কায় আসলেন। তিনি তখন মুসলিম, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার অধিবাসী, আনসার। তো উনি এসে মেহমান হইলেন মক্কার একজন মুশরিকের বাসায়, নাম হলো উমাইয়া ইবনে খালফ। নাম কি? উমাইয়া ইবনে খালফ। তার বাসায় সে তাকে আশ্রয় দিল। মক্কার একটা নিয়ম ছিল, কোন ব্যক্তি যদি কাউকে আশ্রয় দিত, নিরাপত্তা দিত, তাহলে তার উপরে কেউ আক্রমণ করতে পারত না। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নিরিবিলি একটা সময় তুমি আমাকে মক্কায় নিয়ে একটু উমরা করার ব্যবস্থা করে দাও। কারণ জানে যদি কাফেররা জানতে পারে আমার উপরে কি করতে পারে, আক্রমণ করতে পারে। তো তিনি দ্বিপ্রহরে 10টা-11টার দিকে এই সময় এই উমাইয়া ইবনে খালফের সাথে সাহাবী সাদ ইবনে মুআজ এসে মক্কায় তওয়াফ করতে লাগলো। ঠিক এই সময় আবু জাহেল দেখে ফেলল। কে? আবু জাহেল। আবু জাহেল দেখে বলল, তুমি কোন জায়গা থেকে এসছো? মদিনা থেকে। নাম কি? সাদ ইবনে মুআজ। তুমি কি মুহাম্মদ? তখন সে মুহাম্মদ বলতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর কি ঈমান এনেছো? হ্যাঁ, ঈমান এনেছি। এরপর সে ক্ষিপ্ত হয়ে বলল যে তোমরা এখান থেকে দাওয়াত দিয়ে তাদেরকে নিয়ে সেখানে আশ্রয় দিয়েছো, সাহায্য সহযোগিতা করেছো, নিরাপত্তা দিয়েছো, আবার তুমি খুব নিরাপদে মক্কা এসে উমরা করে চলে যাবে। শোনো, যদি আজ উমাইয়া ইবনে খালফ তোমাকে নিরাপত্তা না দিত, তোমাকে আমি এখানেই হত্যা করতাম। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খুব দীপ্ত কণ্ঠে তিনি বললেন যে তোমাদের আয় রোজগারের একটাই ব্যবস্থা, সেটা হলো ব্যবসা। আর তোমরা ব্যবসা করতে সিরিয়ায় যাও, শামে যাও। আর শামে যাওয়ার একটা পথই আছে, সেই পথ হলো মদিনার পাশ দিয়ে। কোন জায়গায়? মদিনার পাশ দিয়ে। তুমি যদি আমার উপর আজকে আক্রমণ করতে, তাহলে মদিনায় মক্কা থেকে শামে যে ব্যবসা করতে তোমরা যাবে, এই যাওয়ার পথ চিরদিনের জন্য বন্ধ করে দিতাম। এতে কি হইতো? মক্কাবাসী সবাই ব্যবসা না করার কারণে না খেয়ে দুর্ভিক্ষে মারা যাওয়ার উপক্রম হতো। ঠিক না? ঠিক বলেন। এই হুমকি যখন দিল, তখন সে একটু ঠান্ডা হয়ে গেল। এই দুইটা ঘটনা। 3 নম্বর ঘটনা, ওই প্রথম যে চিঠি দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাছে পাঠাচ্ছে, এটা মনে আছে তো? ওইটা যখন বাস্তবায়িত হইল না, মক্কাবাসীরা জানতে পারলো যে কিছুই করতে পারে নাই, তখন তারা সরাসরি মক্কা মদিনার কোন মুশরিক পৌত্তলিকদের কাছে নয়, সরাসরি সাহাবায়ে কেরামদের কাছে একটা চিঠি লিখলো। কাদের কাছে? সাহাবায়ে কেরামদের কাছে চিঠি লিখলো। চিঠির ভাষা ছিল খুব কঠিন একটা ভাষা। লা ইয়াগুররান্নাকুম আন্নাকুম আফালতুমুনা ইলা ইয়াসরিব। আরবি ইবারাত আছে বড়। ভাষা বাংলা অর্থ কি? যে তোমরা নিরাপদে নিশ্চিন্তে তোমরা মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে গেছো। মদিনায় গিয়ে তোমরা তোমরা অহংকারে ফেটে পড়ো না। তোমাদের জন্য এটা ধোঁকা না দেয়, মদিনায় যাওয়াটা নিরাপদে সেখানে থাকার জন্য তোমাদেরকে ধোঁকা না দেয়। বরঞ্চ মনে রেখো, আমরা মক্কাবাসী মদিনায় এসে তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে হত্যা করার মতো ক্ষমতা আমাদের আছে। এই হুমকি কাদের দিল? কথা বলে কাদেরকে দিল? সরাসরি সাহাবায়ে কেরামদেরকে দিল। ঠিক এই মুহূর্তে মদিনায় একটা অস্থিরতা বিরাজ করলো। কথাটা বুঝাচ্ছে? কোনো নিরাপত্তা নেই। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ভয়ে ছিলেন, আতঙ্কে ছিলেন। কোন সময় রাত্রে এসে, দিনে এসে তারা মদিনার উপর আক্রমণ করে দেয়। এই 3টা ঘটনা থেকে এটা বুঝে আসে না? আসে না? কথা বোঝেন? বুঝে আসে না? আসে না? যে কোনো সময় মদিনার উপর আক্রমণ করতে পারে, কাউকে এসে গুপ্ত হত্যা করতে পারে, রাত্রে এসে আক্রমণ করতে পারে। এই জন্য আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল মদিনায় আসার পর থেকে, এই ঘটনার পর থেকে রাত্রে আর ঘুমাইতেন না। রাতে কি করতেন না? ঘুমাইতেন না। ঠিক এমন এক রাত্রে আল্লাহ রাসূল রাত জাগ্রত অবস্থায় নিজে নিজে মুখ দিয়ে বলতেছেন, লাইতা রাজুলান সালিহান মিন আসহাবি ইয়াহরুসুনিল লাইলা। নিজে নিজে বলতেছেন, ঘরের ভিতর হাঁটতেছেন আর বলতেছেন। আম্মা জান বলেন যে হায়, এমন কোন আমার
সাহাবাদের মাঝে যদি এমন কোনো ভালো কোনো ব্যক্তি হইতো যে রাত্রে আমাকে পাহারা দিবে আর আমি একটু নিশ্চিন্তে ঘুমাবো, মনে মনে এটা বলতেছেন আল্লাহ রাসূল। এই কথা শেষ আম্মা জান বলেন সামি'না খসখসাতা সিলাহিন, ঠিক এই মুহূর্তে আমি ঘরের অপর প্রান্ত থেকে বাহির থেকে তরবারির ঝনঝনারির আওয়াজ আমি শুনতে পেলাম। সুবহানাল্লাহ বলেন। শুনে আল্লাহ রাসূল ভয় জিজ্ঞেস করলেন মান হাযা, কে? তখন ওই যে ব্যক্তি আসছে তিনি হলেন আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন আমি ইয়া রাসূলুল্লাহ, কেন তুমি এই সময় রাতে এখানে? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে এই ভয় হচ্ছিল যে মক্কায় কেউ এসে হয়তো আপনার উপর আক্রমণ করে দেবে, এই ভয় আমার অন্তরে হচ্ছিল। দেখেন সাহাবে কেরামদের ভালোবাসা, সাহাবে কেরামদের ভালোবাসা দেখেন। আর বর্তমানে রবিউল আউয়াল মাস চলতেছে, তথাকথিত আশিক রাসূলদের ভালোবাসাও দেখবেন। কথাটা বোঝাচ্ছে, মিলাবেন বাস্তবে কোন ধরনের ভালোবাসা আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ রাসূলকে। কথাটা বুঝছেন তো? তো আল্লাহ রাসূল তাকে বলেন নাই, শুধু মনে মনে বলতেছেন, মুখে উচ্চারণ করছেন, ঠিক এই মুহূর্তে এসে হাজির। আল্লাহ রাসূল ভয় হচ্ছিল যে মক্কার কেউ এসে আপনার উপর আক্রমণ করবে, এই জন্য আমি আপনাকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে চলে আসছি। আমি আমার ঘুমকে হারাম করে আপনাকে পাহারা দেওয়ার জন্য আমি চলে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করলেন, খুব দোয়া করলেন তার জন্য। আর এরপর আল্লাহ রাসূল একটু নিশ্চিন্তে ঘুমাইলেন। এর আগে আল্লাহ রাসূল ঘুমাইতেন না। এভাবে চলতেছিল মদিনা, পুরা মদিনাকে পাহারা দেওয়া, বিশেষ করে আল্লাহ রাসূলকে পাহারা দেওয়া। সাহাবায়ে কেরাম রাত জেগে আল্লাহ রাসূলকে পাহারা দিতেন, আল্লাহ রাসূল ঘুমাইতেন, ইবাদত বন্দেগী করতেন। এক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আয়াত নাযিল হয়, সূরাতুল মাইদার 69 নম্বর আয়াত। এই আয়াতের একটা অংশ, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আজকের পর থেকে মদিনার কোন সাহাবা, কোন মানুষ আপনাকে নিরাপত্তা দেওয়ার দরকার নেই, পাহারা দেওয়ার দরকার নাই। আপনার জান মালের হেফাজত এবং নিরাপত্তার দায়িত্ব আমি রব নিজ হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝাচ্ছে? তখন আল্লাহ রাসূল যখন রাতে একটা অবতীর্ণ হয়, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা বলেন, তিনি তাঁবুর ভিতর থেকে, তাঁবুর যে দরজা থাকে ছোট, এখান থেকে মুখটা বের করে ডাক দিয়ে বললেন, সাহাবে কেরাম, তোমরা যারা আমাকে পাহারা দেওয়ার জন্য আসছিলে তোমরা চলে যাও, কারণ আমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর থেকে কেউ আক্রমণ করতে আসলেও বাঁচানোর জন্য সাহাবায়ে কেরামদের প্রয়োজন নেই। কে আছেন? আল্লাহ বাঁচিয়েছেন। অনেক ঘটনা আছে, এটা বলবো না এখন। যাই হোক, এখন যে বিষয়টা, এই যে একটা অবস্থা, আল্লাহ রাসূলের নিরাপত্তার অবস্থা তো হয়ে গেছে, কিন্তু মদিনার উপর আক্রমণ করা, সাহাবাদের উপর আক্রমণ আসার আশঙ্কা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দীর্ঘ 13 বছর মক্কায় ছিলেন, এই মক্কায় শুধু মারই খেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু এর মোকাবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কোন আঘাত করেছেন? যারা বলেন করেছেন? শুধু সহ্যই করেছেন, নির্যাতন সহ্য করেছেন। ঠিক এই মুহূর্তে মক্কায় তো 13 বছর নির্যাতনের শিকার, বিভিন্ন ধরনের নির্যাতন। এক পর্যায়ে তিনি মক্কায় থাকতে পারলেন না, চলে আসলেন। কোথায় চলে আসলেন? মদিনায় চলে আসলেন। নিজের মাতৃভূমি ছেড়ে চলে আসলেন। আসার পরে, মদিনা আসার পরে একটা রাষ্ট্র কায়েম করছেন, নিশ্চিন্তে সেখানে থাকবেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করবেন। কিন্তু সেটাও সেখানে এসে করতে পারেন না, হুমকি ধুমকি মক্কা থেকে শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কি করা উচিত বলেন? আর কতকাল সাহাবায়ে কেরাম মার সহ্য করবে, নির্যাতন সহ্য করবে? বলেন, সারা জীবনকে নির্যাতন সহ্য করবে? সামনে একটা কথা বলবে, এগুলো বুঝবেন, এই পয়েন্ট এটা মনে রাখেন। সারা জীবন সহ্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একবারে সাহাবায়ে কেরামদের পিঠ দেওয়ালে ঠিক গেছে। মক্কায় অবস্থায় একই, মক্কায় যে নির্যাতনের যে চিত্র, মদিনায় আসার পরে নিশ্চিন্তে সেখানে বসবাস করবেন সেটাও না, এখানে এসে শান্তিতে বসবাস করার মতো এই সুযোগটা হচ্ছে না। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহাবায়ে কেরামদের নিরাপত্তার জন্য জিহাদের বিধান অবতীর্ণ হইল। কিসের বিধান? জিহাদের বিধান। এই দ্বিতীয় পয়েন্টের আলোচনা, জিহাদের বিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা আল হজ্জের 39 নম্বর আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়ে গেল। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। মক্কায় 13 বছর মার খেয়েছেন, এখন আর মার খেতে হবে না। এখন কেউ মারতে আসলে কি করতে হবে? প্রতিহত করতে হবে। প্রথম এইভাবে 4 পর্যায়ে, 4 স্তরে জিহাদের আয়াতগুলো ধীরে ধীরে অবতীর্ণ হয়। এরপরে বলা হয়, কোন ব্যক্তি যদি আপনাদের উপর আক্রমণ করতে আসে, তাহলে আপনারাও তার উপর কি করবেন? ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু।
তৃতীয় এটা। চতুর্থ পর্যায়ে একবারে ব্যাপকভাবে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার বিধান চলে আসলো। ফাইদান সালাফাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। মুশরিকদের যেখানেই পাবে সেখানে তাদেরকে কি করবে? হত্যা করবে। তবে প্রথমেই হত্যা না, তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। ইসলামের সৌন্দর্য দেখেন, প্রথমে কি করবে? ইসলামের দাওয়াত। যদি ইসলাম ধর্ম গ্রহণ করে বাস, যদি না করে তাহলে তারা ওই দেশেই থাকবে ট্যাক্স দিয়ে। কি দিয়ে? ট্যাক্স দিয়ে নিরাপত্তা দেবে ইসলামী রাষ্ট্র। তাদের নিরাপত্তা কে দেবে? ইসলামী রাষ্ট্র। কিন্তু ট্যাক্স দিয়ে তাদেরকে বশ্যতা স্বীকার করে সেখানে বসবাস করতে হবে। যদি এটাও না মানে, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, বশ্যতা স্বীকার করে সেখানে ট্যাক্স দিয়ে থাকবে, সেটাও তারা চায় না, তাহলে তৃতীয় পর্যায়ে তাদের বিরুদ্ধে কি করতে হবে? জিহাদ করতে হবে। কথাটা বোঝাচ্ছে? আচ্ছা, এইটা মোটামুটি। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, এই জিনিসটা বুঝবেন। সেটা হলো যে এই যে জিহাদের বিধান যে অবতীর্ণ হইল, জিহাদ কি সন্ত্রাসবাদ? একেবারে অন্তর থেকে শুধু আমাকে খুশি করা, আল্লাহকে খুশি করা, তারপরে মুখে বলবেন, অন্তরে একটা, অথবা বোঝেন না, বিষয়টা এরকম না। বাস্তবে এই যে জিহাদের যে প্রেক্ষাপটে জিহাদের বিধানটা আসলো, এখন একটু আপনার একেবারে অন্তর থেকে বুঝে বলেন, জিহাদ কি সন্ত্রাস? জঙ্গিবাদ? যারা জিহাদ করে তারা সন্ত্রাসী, জঙ্গিবাদী, কঠোরপন্থী, এই অপবাদ কেন আমাদেরকে দেওয়া হয়? কেন দেওয়া হয়? যারা জিহাদ করে তাদেরকে কেন দেওয়া হয়? বলেন, এটা বলেন, কেন দেওয়া হয়? এটা অতীতে কেন দেওয়া হয়েছে? মক্কায় 13 বছর মার খেয়েছে, মদিনায় এসেও শান্তিতে বসবাস করবে, সেটাও থাকতে দিবে না। এখন মোকাবেলা করবে। আল্লাহ রাসূলকে বলা হয় নাই আপনি মক্কায় গিয়ে তাদের উপর আক্রমণ করেন, যদি তারা আসে তাহলে প্রতিহত করবেন, তারা যুদ্ধ করলে আপনিও যুদ্ধ করবেন। কথাটা বুঝাচ্ছে? এটা কি জুলুম? জোরে বলেন, এটা জুলুম না এটা ইনসাফ? কথাটা ভালো করে পরিষ্কার এখান থেকে বুঝবেন। কাজী স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে জিহাদ এর অনুমোদন, জিহাদের বিধান, এটা মূলত জুলুম আর সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঠেকানোর জন্য জিহাদের বিধান। ঠিক না? ঠিক বলেন। জিহাদ কি? জিহাদ এটা সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ নয়, বরঞ্চ সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ নির্মূল করার সবচেয়ে কার্যকরী যে মাধ্যম, উপায়, হাতিয়ার, সেটার নাম কি? জিহাদ। জিহাদ হলো নিজের অধিকার আদায়ের নাম জিহাদ। ঠিক না? ঠিক বলেন। জিহাদ কি? জিহাদ হলো নিরাপদে বেঁচে থাকার নাম জিহাদ। জিহাদ কি? এগুলো মনে রাখবেন ভালো করে। জিহাদ কি? জিহাদ হলো অন্যায় অবিচার রুখে দেওয়ার সবচেয়ে কার্যকরী মাধ্যমের নাম কি? জিহাদ। জিহাদ কি? জিহাদ হলো ফিতনা নির্মূল করে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার নাম কি? জিহাদ। জিহাদ হলো পুরা পৃথিবীতে, এই পৃথিবীটা কার? এখানে বিধান চলবে কার? ক্ষমতা চলবে কার? তাহলে জিহাদ কি? জিহাদ কেন? জিহাদ মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। জিহাদ এই জন্যই করা হবে যেন সারা বিশ্বে একমাত্র আল্লাহর বিধানই কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কালিমা যেন উঁচু হয়, এই জন্য জিহাদ। ঠিক না? ঠিক বলে। জিহাদ কি? জিহাদ হলো যে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে মানুষদেরকে ফিরিয়ে দেওয়া, এই সংকীর্ণ দুনিয়া থেকে মানুষদেরকে বের করে প্রশস্ত দুনিয়া দেখানো, সমস্ত দিনের নির্যাতন থেকে, জুলুম থেকে মানুষদেরকে ফিরিয়ে ইনসাফের আদলের দিকে, ইনসাফের দিকে, ইসলামের আদল এবং ইনসাফের দিকে মানুষদেরকে ফিরিয়ে আনার সবচেয়ে কার্যকরী ব্যবস্থার নাম হলো জিহাদ। ঠিক না? ঠিক বলে। এটার নাম জিহাদ। কাজে জিহাদ বুঝতে হবে। এই মোটামুটি একটা ধারণা দিলাম, বিস্তারিত বললে আর আমি আলোচনা করতে পারবো। এই জিহাদের বিধান যখন অবতীর্ণ হইল, তখন আল্লাহ রাসূল 2টা পদক্ষেপ হাতে নিলেন। কয়টা? সাহস বাড়ছে না এখন? আর বসে বসে মার খাওয়ার দিন আছে? কথা বলেন, আছে? নাই। আর বসে বসে এখন মার খাবো? সারা জীবন আমরা মার খাবো। এই যেমন দেখেন আগের এই মুশরিকদের এই যে ঘটনাগুলো বললাম, আল্লাহ রাসূলের ওই যুগের সাথে বর্তমান বিশ্বের মিলিয়ে দেখেন, একরকম। দেখেন সব একরকম। মুসলমানদের উপর আক্রমণ করবে আর মুসলমানরা প্রতিহত করবে বা এর জবাব দিবে, নাম আসবে মুসলমানরা সন্ত্রাস। ঠিক না? ঠিক। এটাই বাস্তব। অথচ ইসরায়েল আর আমেরিকা গাজাকে শেষ করে দিয়েছে, তাদেরকে পৃথিবীর কেউ সন্ত্রাসী বলে না। ঠিক না? ঠিক। ঠিক তখনও মক্কাবাসীকে কেউ সন্ত্রাসী বলতো না, বলতো কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে।
প্রতিহত করবে, জবাব দিবে। এইটার নাম সন্ত্রাস, এইটার নাম সন্ত্রাসবাদ, এইটার নাম জঙ্গিবাদ বলেন। বর্তমান বিশ্বে এরকম চলতেছে। আমরা কিছু বলবো, আমাদের নাম দেবে জঙ্গি, সন্ত্রাসী, কঠোরপন্থী। দিবে না? দিবে না? দেয় না? দেয় না? ট্যাগ দেয় না? দেয় না? অথচ তারা মুসলিমদেরকে মেরে কেটে তস্তক করে ফেলবে, এক একটা মুসলিম রাষ্ট্রকে আবার শেষ করে ফেলতেছে। তাদেরকে পৃথিবীর কোন মুসলিমও বলে না, অমুসলিমও তাদেরকে সন্ত্রাসী বলে না। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীর নাম কি? আমেরিকা। নাম কি? আমেরিকা। সবচেয়ে বড় সন্ত্রাস, কেউ বলে না। বর্তমান সাথে মিলেই দেখেন, এগুলা সব হুবহু তারা ওই যুগের মুশরিকদের থেকে এই নীতিগুলো তারা নিয়েছে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন জিহাদের বিধান আসলো, দুইটা পদক্ষেপ হাতে নিলেন। কয়টা? ভালো করে বুঝতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কয়টা? দুইটা। এক নম্বর, মদিনার আশেপাশে যে সমস্ত মেইন রোড আছে, মক্কা থেকে বলছি সিরিয়া পর্যন্ত একটা কি আছে? ব্যবসার জন্য একবার এক মেইন রোড, এটা মহাসড়ক, বিশ্ব রোড। মক্কা থেকে কোন পর্যন্ত? সিরিয়া পর্যন্ত। এই রোডটা গেছে কোন দিক দিয়ে? মদিনা পাশ দিয়ে। এবং মদিনা ঘিরে থাকা আরো যে সমস্ত রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো এবং মেইন রোডের আশেপাশে যে সমস্ত ছোট ছোট গোত্র আছে, এখানে একটা আশঙ্কা করা যায় যে মক্কাবাসীরা তাদের সাথে চুক্তি করে তাদেরকে একসাথে নিয়ে মদিনার উপর আক্রমণ করবে। এরকম একটা আশঙ্কা করা যায় না? যায় না? ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূল যখন জিহাদের বিধান আসলো, তখন এই বিশ্ব রোডের পাশ দিয়ে এবং মদিনায় ঘিরে থাকা যে সমস্ত রোডগুলো আছে, এগুলোর আশপাশ দিয়ে যে সমস্ত ছোট ছোট গোত্র ছিল, তাদের সাথে সন্ধি করলেন, শান্তি চুক্তি করলে যে যুদ্ধ করা যাবে না, আমরাও তোমার সাথে থাকবো, তোমরা আমাদের সাথে থাকবে। বাস, একটা আশঙ্কা দূর হয়ে গেল। দুই নম্বর যে পদক্ষেপ নিলেন, এই যে মক্কা থেকে সিরিয়া পর্যন্ত যে বিশ্ব রোড মদিনার পাশ দিয়ে গেছে, এখানে আল্লাহ রাসূল টহলদারির ব্যবস্থা করলেন। কিসের? টহলদারি বাহিনী পাঠালেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দ্বিতীয় হিজরি থেকে, প্রথম হিজরিতে কিছু আছে, দ্বিতীয় হিজরি থেকে আল্লাহ রাসূল জিহাদের বিধান আসে দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক অভিযান পরিচালনা শুরু করলেন। কি অভিযান? সামরিক অভিযান। এর নাম হচ্ছে যুদ্ধ। এই আল্লাহ রাসূলের জীবনের যে সামরিক অভিযান, এটা দুই ভাগে বিভক্ত। ভালো করে বোঝেন এটা, অনেকে এগুলো জানেন না, অনেক কিছু জানবেন। আল্লাহ রাসূলের জীবনের সামরিক অভিযানগুলো কয় ভাগে বিভক্ত? এক কিছু অভিযান আছে যেগুলোতে আল্লাহ রাসূল সরাসরি নিজে অংশগ্রহণ করেছেন, সেনা প্রধানের দায়িত্ব পালন করছেন, যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছেন। এগুলোর নাম হলো গাজওয়া। নাম কি আরবিতে? গাজওয়া। নিজে সরাসরি অংশগ্রহণ করছেন। এগুলা কতটা আল্লাহ রাসূলের জীবনে? 23টি হয়েছে। কয়টা? 23টি। 23টিতে আল্লাহ রাসূল সরাসরি অংশগ্রহণ করছেন। তবে যুদ্ধ হয়েছে 9টা। কয়টায়? 9টা। আর বাকিগুলো যুদ্ধ হয় না, ফিরে এসেছেন। আর কিছু অভিযান ছিল যেগুলোতে আল্লাহ রাসূল সশরীরে অংশগ্রহণ করেন নাই, বরঞ্চ মদিনা থেকে তিনি সেনাবাহিনী পাঠিয়েছেন, একজনকে সেনাপ্রধান নিযুক্ত করে পাঠিয়েছেন। এগুলোকে আরবিতে বলা হয় সারিয়া। নাম কি? সারিয়া। এগুলোর সংখ্যা 43টি। কয়টি? 43টি। এই মোট গাজওয়া বলেন, সারিয়া বলেন, আল্লাহ রাসূল সশরীরে অংশগ্রহণ করেছেন কিছুতে, আর কিছুতে অংশগ্রহণ করেন নাই। মোট 66টি। কয়টি? 66টি। আল্লাহ রাসূলের জীবনে অভিযান সশরীরে অংশগ্রহণ করছেন 23টি, আর যেগুলোতে সশরীরে অংশগ্রহণ করেন না, নিজে পাঠিয়েছেন, এগুলোর সংখ্যা কয়টি? 43টি। কয়টি? 43টি। মোট কয়টা? 66টি। এই 66টির মধ্যে প্রথম যে অভিযান, এই অভিযানের নাম হলো সারিয়া সিফিল ফিল, সারিয়াতু সিফিল বাহর। এটা সেনাপ্রধানের নাম ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন সেনাপ্রধান। এটা রাসূল যেগুলো আল্লাহ রাসূল পাঠিয়েছেন কিন্তু নিজে অংশগ্রহণ করেন নাই। এরকম দ্বিতীয় হিজরি পর্যন্ত মোট 4টা সারিয়া হয়, অভিযান, যেগুলোতে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেন নাই। আর মোট 5টা যুদ্ধ হয়, যেগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে অংশগ্রহণ করেছেন। এই 5টা বড় যুদ্ধ যেগুলোতে আল্লাহ রাসূল সশরীরে অংশগ্রহণ করেছেন দ্বিতীয় হিজরিতে, এর মধ্যে প্রধান এবং সবচেয়ে বড় যে যুদ্ধ, সেটার নাম ছিল গাজওয়ায়ে বদর। নাম কি? বদর। এই বদরের যুদ্ধ নিয়ে 15 মিনিট সংক্ষিপ্ত আলোচনা করব। তৃতীয় পয়েন্ট, ইসলামের সর্বপ্রথম সামরিক অভিযান, সর্বপ্রথম অভিযান না, অভিযান আগে আরো 4টা হয়েছে।
আল্লাহ রাসূল সশরীরে অংশগ্রহণ করেছেন এর আগে আরো 4টায়, কিন্তু ওই 4টায় যুদ্ধ হয় নাই। যুদ্ধ হয়েছে সর্বপ্রথম কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। এই বদরকে কোরআনের ভাষায় বলা হয় ইয়াউমুল ফুরকান। বদরের যুদ্ধকে আরবি কোরআনের ভাষায় কি বলা হয়? ইয়াউমুল ফুরকান। সত্য মিথ্যার পার্থক্যের দিন হলো গাজওয়ায়ে বদর। ইসলাম এবং মুসলিম কাফেরদের মাঝে, হক বাতিলের মাঝে সর্বপ্রথম যে যুদ্ধ, এই যুদ্ধের নাম কি? কি নাম কি বলেন? জোরে বলেন। বদরের যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে মুসলিমদেরকে বিজয় দান করেছেন। এই যুদ্ধ কেন হয়েছে মোটামুটি ভাবে সংক্ষেপে বলতে হবে। এই যুদ্ধের কারণ কি? কারণ হলো শোনেন, মক্কার যে সমস্ত মুশরিক ছিল তারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পনা হাতে নিল। ঘুমাচ্ছেন? যুদ্ধের কাহিনী শুনবেন না? শোনেন, কাজে লাগবে এগুলো। ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা কিছু পরিকল্পনা হাতে নিল। সারা বিশ্বের সবাই চায়, মুশরিক কাফের যারা আছে সবাই চায় ইসলামকে মিটিয়ে দিতে, চায় না? কথা বলেন, চায় না? চায় না। সেই আল্লাহ রাসূলের যুগ থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু একটা সময় এরকম পাবেন না যে সারা বিশ্বে ইসলাম নাই, একবারে মুসলিমদেরকে মিটিয়ে দিয়েছে, ইসলামকে মিটিয়ে দিয়েছে, শক্ত দল নাই, এরকম হবে না। কারণ এই ইসলামকে টিকিয়ে রাখার দায়িত্ব কে নিয়েছে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই চায় ইসলামকে মিটিয়ে দিতে, কিন্তু পারবে না। কথাটা বুঝাচ্ছে? তো তারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। সেটা হলো, তারা মক্কাবাসীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বলছে যে আমাদেরকে 2টা কাজ করতে হবে। একটা অর্থের যোগান, আর 2 নম্বরে যুদ্ধের জন্য অস্ত্র ক্রয় করতে হবে। যুদ্ধের জন্য কি করতে হবে? অস্ত্র ক্রয় করতে হবে। তো এই 2টা কাজ করার জন্য কি করতে হবে? মক্কার সবচেয়ে প্রধান যে জিনিস ছিল সেটার নাম হলো ব্যবসা। তারা সিরিয়ায় ব্যবসা করতে যেত। সবাইকে বলতেছে যে আবু সুফিয়ানের নেতৃত্বে আমরা সিরিয়ায় বা শামে ব্যবসা করতে যাব। এই ব্যবসায় মক্কা প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা লোকে তার সাধ্য অনুযায়ী ইনভেস্ট করতে হবে, টাকা এখানে ইনভেস্ট করতে হবে, জমা দিতে হবে। এই টাকায় যে লাভ আসবে পুরো টাকাটা, এই টাকা দিয়ে অস্ত্র কিনে আমরা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মদিনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। কথাটা বুঝাচ্ছে? এটা হলো তাদের পরিকল্পনা। বাস, পরিকল্পনা অনুযায়ী সবাই মক্কার প্রত্যেকটা ঘর থেকে তাদের সাধ্য অনুযায়ী ওই বাহিনীতে তারা ইনভেস্ট করতে লাগলো, যার যেরকম সামর্থ্য আছে সেরকম। এই বাহিনী এরপরে আবু সুফিয়ানের নেতৃত্বে এই টাকা নিয়ে, সব অর্থ নিয়ে তারা ব্যবসার জন্য কোথায় যায়? যখন যাচ্ছিল তখন আল্লাহ রাসূল তাদেরকে ধরার জন্য মদিনা থেকে বের হয়েছিল। ওই যুদ্ধের নাম হলো গাজওয়াতু যিল উসাইরা, কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে ধরতে পারে নাই যাওয়ার সময়। আচ্ছা, তারা চলে গেছে, নিরাপদে চলে গেছে শামে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে। ব্যবসা বাণিজ্য করার পরে বিশাল সম্পদ নিয়ে তারা আবার মক্কায় ফিরে আসতেছে। কথাটা বুঝতেছেন? ফিরে আসতেছে। এই বাহিনীতে লোক ছিল 40 জন। কয়জন? 40 সশস্ত্র যোদ্ধা। এই বাহিনীকে নিরাপত্তা দেওয়ার জন্য 40 জন। এর প্রধান ছিল কে? আবু সুফিয়ান। কে ছিল? তাদের সম্পদ কি পরিমাণ সম্পদ ছিল? 50,000 দিনার স্বর্ণ মুদ্রা। বর্তমান অনুযায়ী যদি এটাকে কনভার্ট করেন তাহলে 262 ভরি স্বর্ণ হবে। আর এর অর্থ কি? এর অর্থ 2500 কোটি টাকার সম্পদ ওই কাফেলায় ছিল। চিন্তা করছেন? 2500 কোটি টাকার সম্পদ, যেটা তারা সিরিয়া থেকে ব্যবসা করে মক্কায় আসে। এই পুরা টাকাটা কোন কাজে ব্যয় করবে? কোন কাজে? ইসলামকে মিটিয়ে দেওয়ার পথে তারা এটা ব্যয় করবে, মুসলমানদের বিরুদ্ধে তারা ব্যয় করবে। বলেন, এইটা একটা। দ্বিতীয় একটা পয়েন্ট এখানে মনে রাখেন, মুসলিমরা যখন হিজরত করে মদিনায় আসে তখন তারা তাদের সমস্ত সম্পদগুলো ফেলে, মক্কায় ফেলে, ঘর বাড়ি অর্থ সম্পদ সবকিছু ফেলে তারা কোথায় চলে গেছে? মদিনায় চলে গেছে। এই সম্পদগুলো কারা নিয়ে নিয়েছে? মক্কার কাফেররা নিয়ে, এই সম্পদ নিয়ে তারা গেছে ব্যবসা করার জন্য। তাহলে এই কাফেলার মধ্যে মদিনার যে সমস্ত মুহাজির সাহাবায়ে কেরাম আছে তাদের সম্পদ এই কাফেলা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো যে তারা আসতেছে, জানিয়ে দেওয়া হইলো। যে কোনো ভাবে আল্লাহ রাসূল মদিনায় শুনতে পারলেন যে ওই কাফেলা নিয়ে তারা মক্কায় যাবে। মক্কা যাওয়ার পথটা কোন দিক দিয়ে? মদিনার পাশ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে ঘোষণা দিলেন যে ওরা 40 জন,
যুদ্ধ করার জন্য না, শুধুমাত্র কাফেলাকে ধরবে, ওই মালটা তারা নিজের অধীনে নিয়ে আসবে, যেন এই টাকাটা তারা ইসলামের বিরুদ্ধে খরচ করতে না পারে। তাহলে এইখান থেকে অমুসলিমদের জিনিস বয়কট করার বিধান পাওয়া যায় না? যায় না? ইসলামের বিরুদ্ধে তারা কাজ করবে, তাদের সম্পদ দেওয়া যাবে না, তাদের কোনো জিনিস ক্রয় করা যাবে না। স্পষ্ট এখান থেকে ফতোয়া বের হইলেন। সামান্য সময় বললেন যে চলো, তাড়াতাড়ি চলো, কোনো প্রস্তুতি নেই, শুধুমাত্র ধরবে, যুদ্ধ না, যুদ্ধের নিয়ত নাই, শুধুমাত্র কাফেলাকে ধরার জন্য। ভালো করে বুঝেন। আচ্ছা, রওনা হইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হইলেন, সাহাবায়ে কিরামদের সংখ্যা ছিল 313 থেকে 19 পর্যন্ত, তবে সহিহ হলো 313। কতজন? 313 জন। এই বাহিনীর বিস্তারিত বিবরণ আছে, বললে আমি সামনের দিকে আগাইতে পারবো না। আচ্ছা, চলে আসলেন। আসার পরে রাউহা নামক স্থানে যাত্রা বিরতি করলেন। এরপরে একটু খোঁজ নেওয়ার জন্য 2-3 লোক পাঠাইলেন যে আবু সুফিয়ানের বাহিনী কত দূর আছে, বাস্তবে আসতেছে কিনা। আর এদিকে আবু সুফিয়ানও খুব চালাক সেনাপতি, চতুর, সতর্ক খুব। সেও জানে যে মদিনায় আল্লাহ রাসূল আসছে, সাহাবায়ে কেরাম আসছে, যেহেতু পথ এদিক দিয়ে, তো আমাদের একটা ভয়ের একটা ব্যাপার এখানে আছে, যে কোনো সময় আমাদেরকে ধরে ফেলতে পারে। এই জন্য সে খুব চালাকির সাথে আগে আগে গোয়েন্দা পাঠাইছে যে দেখো মদিনা থেকে আমাদেরকে ধরার জন্য কেউ আসছে কিনা। তো আবু সুফিয়ানে জানতে পারলো যে তাদেরকে ধরার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে আসছে। কথাটা বলছেন? ঠিক এই মুহূর্তে আবু সুফিয়ান, একজন লোক, এর নাম হলো দমদম ইবনে আমর আল গিফারি, একে অর্থ দিয়ে একটা ঘোড়া দিয়ে দ্রুত মক্কায় পাঠিয়ে দিল, যে দ্রুত গিয়ে মক্কায় ঘোষণা দিবে যে আবু সুফিয়ানের বাহিনীকে ধরার জন্য মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা আসছে। যদি ধরা খেয়ে যায় তাহলে তোমাদের সমস্ত সম্পদ শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি কাফেলাকে বাঁচাইতে হবে। এই ব্যক্তি খুব দ্রুত বেগে মক্কায় চলে গেল। মক্কায় চলে কি কাজ করলো? যাওয়ার পরে তার যে উট ছিল, ঘোড়া ছিল, ঘোড়ার যে হাওদা যেটার উপর বসা থাকে এটা উল্টাইলো, উল্টিয়ে ঘোড়ার যে নাক আছে নাককে ফেলে ছিদ্র করে ফেললো। এরপর নিজের জামা সামনের দিক থেকে পিছনের দিক থেকে ফেলে উঁচু জায়গায় উঠে চিৎকার করতে লাগলো যে আল্লাতিমা আল্লাতিমা, তোমরা তোমাদের ওই সমস্ত সম্পদ, যে সম্পদ নিয়ে আবু সুফিয়ান শাম থেকে আসতেছে, এটাকে বাঁচানোর জন্য দ্রুত তোমরা রওনা হও। মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কথা শোনার সাথে সাথে আবু জাহেল সহ 1300 বাহিনী, কত? 1300 সৈন্যবাহিনী নিয়ে তারা মক্কা থেকে বের হইল। তাদের অস্ত্র কি কেমন ছিল এটা আমি বলবো। এখানে বের হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে 300 জন বনু জোহরা গোত্রের 300 জন, তারা তাদের সাথে না গিয়ে আবার ফিরে আসলো। এখন তাদের কত থাকলো? 1000। মক্কা বাহিনী কত? 1000। আর ওদিকে আবু সুফিয়ান এই ব্যক্তিকে পাঠিয়ে তারা রাস্তা ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে, যে ওই যে আরব সাগর আছে, আরব সাগর গেছেন আপনারা অনেকে, আরব সাগরের পার দিয়ে একবারে উপকূল দিয়ে তারা রাস্তা ধরে 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 তারা মক্কায় চলে আসতো। আল্লাহ রাসূল এগুলো জানেন না। কথাটা বুঝাচ্ছে? তো আবু সুফিয়ানের বাহিনী নিরাপদে চলে আসছে। যখন নিরাপদে চলে আসতেছে তখন সে আবার আরেকজন ব্যক্তিকে পাঠাইছে যে তুমি দ্রুত যাও, গিয়ে আবু জাহেলের বাহিনী কোথায় আছে তাদেরকে সংবাদ দাও যে আবু সুফিয়ানের বাহিনী নিরাপদে চলে আসছে, তোমরা মক্কায় চলে আসো। কথাটা বুঝাচ্ছে? এটা আবু সুফিয়ান এই কাজটা করছে, ভালো একটা কাজ করছে। তো আবু জাহেলের এই 1000 বাহিনী, এখানে ঘোড়া ছিল 100, আর এদের তরবারি ছিল 300 থেকে 600, উট ছিল 700 উট ছিল। তারা একদিন 9টা 10টা উট জবাই করে সবাইকে খাওয়াইতো। সাথে নর্তকী নিয়ে আসছে, তারপরে বাদ্যযন্ত্র নিয়ে আসছে। কথাটা বুঝাচ্ছে? তারা এসে জোহফা নামক স্থানে এখানে যাত্রা বিরতি করছে। ঠিক যেখানে যাত্রা বিরতি করছে এইখানে এসে আসার পরে ওই ব্যক্তি আবু সুফিয়ান যাকে পাঠাইছে যে আবু সুফিয়ানের বাহিনী নিরাপদে চলে গেছে, তোমরা মক্কায় ফিরে আসো, এই জোহফা নামক স্থানে ওই ব্যক্তি এসে আবু জাহেলকে সংবাদ দিল। সংবাদ দেওয়ার পরে এখন উচিত কি ছিল? মক্কায় ফিরে যাওয়া না? বলেন, মক্কায় ফিরে যাওয়া। কিন্তু আবু জাহেলের ভিতর তো অহংকার, বলছে না, কোনোভাবে আমরা ফিরে যাব না, আমরা মদিনাকে শেষ করে, আল্লাহ রাসূলের বাহিনীকে শেষ করে তারপর আমরা যাব। আমরা এখান থেকে বদর প্রান্ত, বদর নিয়ে অনেক কথা আছে, পরে যদি কখনো সময় থাকে তাহলে বলবো। বদর মধ্যে একটা কূপের নাম, ওই কূপের নামই এখন জায়গার নাম হয়ে গেছে বদর। যাই হোক, আমরা বদর প্রান্তে যাব, সেখানে আমরা গিয়ে উট জবাই করবো, মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো, আমাদের নর্তকী তারা আছে তারা নাচবে,
এরপর বাদ্যযন্ত্র বাজাবে, আমরা আনন্দ ফুর্তি করব, আমরা কেন আসছি এটা মানুষ জানবে, প্রতি বছর এখানে মানুষের একটা মিলন মেলা হবে এবং মদিনাকে আমরা শেষ করে দেব। আল্লাহ রসুলের বাহিনী যারা আছে তাদেরকে শেষ না করে আমরা সেখান থেকে ফিরবো না। অহংকার তার ভিতরে। বাস তারা এসে বদর প্রান্তে, যেখানে সবচেয়ে উপযোগী জায়গা, উঁচু জায়গা এবং শক্ত মাটি, সেখানে এসে তারা শিবির স্থাপন করলো। কারা? তারা আবু জাহেলের 1000 বাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে আবু সুফিয়ানের বাহিনী নিরাপদে চলে গেছে, তখন তো ফিরে যাবেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসলো যে আবু জাহেলের 1000 বাহিনী নিয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদর প্রান্তে তারা চলে আসছে। এই মুহূর্তে কি করবে আল্লাহ রাসূল? বলেন, কাপুরুষতার কাজ করবে? যদি আল্লাহ রাসূল ফিরে যায় তাহলে মদিনায় গিয়ে তারা আক্রমণ করবে, এই একটা আশঙ্কা আছে না নাই? আর দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলেন যে না, এটা কখনো, এই কাপুরুষতার কাজ এটা কখনো করা যাবে না, বরঞ্চ আমাদের সবচেয়ে সুযোগ আসছে, যারা আমাদের বিরুদ্ধে তাদেরকে মিটিয়ে দেওয়ার সবচেয়ে বড় একটা সুযোগ আমাদের হাতে আসছে। ঠিক ওই স্থানে মাকামে রাউহাত আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, কি করতে পারি আমরা? মদিনায় ফিরে যাব না তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব? যেহেতু যুদ্ধ করার জন্য আসি নাই। আল্লাহ রাসূলের বাহিনীতে সংখ্যা হলো 313, তরবারি 8টা, ঘোড়া 2টা, উট 70টা। বলেন তো কি নিয়ে যুদ্ধ করবে? কি নিয়ে যুদ্ধ করবে বলেন? এই অবস্থা, যুদ্ধ করতে তো তারা আসে নাই, এখন কি করবে? আবু বকর দাঁড়াইলেন, ওমর দাঁড়াইলেন, তারা দীপ্ত ভাষণ দিলেন, কড়া ভাষণ দিলেন যে আল্লাহ রাসূল, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, আমরা ফিরে যেতে চাই না। এরপরে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়াইলেন, তিনি দাঁড়িয়ে ভাষণ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি, আপনার সাথে আমরা আছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করে সেটা আপনি পালন করুন। আমরা বনি ইসরাইলদের মতো, আমরা মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলরা যা বলেছিল সেটা আমরা বলবো না যে তুমি আর তোমার রবকে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি, আমরা এই কথা বলবো না, বরঞ্চ আপনি যান, আপনার রব এগিয়ে যান, আমরা সবাই ওয়া ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা আপনাদের সাথে আছি এবং আপনার সাথে থেকে ডানে বামে সামনে থেকে আমরা তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এই ভাষণ যখন দিলেন আল্লাহ রাসূলের চেহারায় হাসি ফুটে উঠল। কিন্তু এই 3জন মুহাজির, 3জন কি মুহাজির, আল্লাহ রাসূল বারবার বলতেছিল আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে লোকসকল আমাকে আরো পরামর্শ দিন, আমরা কি করতে পারি? আল্লাহ রাসূল মেনশন করছিলেন আনসারদের। কাদের? যে আনসারদের পক্ষ থেকে কেউ দাঁড়িয়ে বলুক, কিন্তু কেউ দাঁড়াচ্ছে না। এক পর্যায়ে আনসারের লোকরা বুঝে ফেললো যে আল্লাহ রাসূল আমাদেরকে বুঝাচ্ছেন। তখন আনসারের সর্দার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে দীপ্ত ভাষণ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে এখানে দাওয়াত দিয়ে এনেছি, আপনি একজন সত্য নবী আমরা বিশ্বাস করি, কাজী আপনার সাথে আমরা আছি, আপনি যেদিকে যেতে বলেন, যদি বলেন আরব সাগরে আমাদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়বেন, আমরাও আপনার সাথে আরব সাগরে ঝাঁপিয়ে পড়বো, আপনি চলুন। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারায় হাসি ফুটে ওঠে এবং আল্লাহ রাসূল সেখান থেকে বদর প্রান্তে রওনা হন। বদর প্রান্তে এসে যে স্থানটা পান, সেই স্থানটা মূলত যুদ্ধের জন্য উপযোগী ছিল না, নিচু স্থান, পানির ব্যবস্থা ছিল না, আর বালু ধুলা বালু, এই অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য শুরু হয়ে গেল। সংক্ষেপে বলে শেষ করতে হবে, সাহায্য শুরু হয়ে গেছে। প্রথমেই যাওয়ার পরে যুদ্ধের দিন আগে মদিনা থেকে বের হয়েছেন দ্বিতীয় হিজরির রমজান মাসের 12 তারিখ। কোন মাসে? রমাদানের 12 তারিখ বের হয়েছেন। আর বদর যুদ্ধ যেদিন হয়েছেন সেদিন 17ই রমজান। রমজানের কয় তারিখ? 17 তারিখ বদরের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধের ঠিক আগের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে, যেখানে যুদ্ধ, আপনারা যারা গেছেন জায়গাটা দেখছেন, ওইখানে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে আনলেন। এনে কিভাবে যুদ্ধের সারি বিন্যস্ত হবে, কেটা কোন জায়গা দাঁড়াবে, কারা কোন জায়গা দাঁড়াবে, সাহাবায়ে কেরামদের কারা কোথায় দাঁড়াবে, এটা আল্লাহ রাসূল বিন্যস্ত করে দিলেন আগের দিন। আগামীকাল যুদ্ধ হবে আজকের দিন। এইটা আল্লাহ রাসূলের জন্য উঁচু জায়গায় একটা ছাউনি নির্মাণ করা হইলো। আল্লাহ রাসূল সেখান থেকে যুদ্ধের অবস্থা দেখবেন, পর্যবেক্ষণ করবেন। আল্লাহ রাসূল তো সেনাপতি, তার যদি কিছু হয়ে যায় তাহলে সমস্যা আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূলকে নিরাপদ রাখতে হবে, তিনি সেখান থেকে দিক নির্দেশনা আমাদেরকে দিবেন। এই জন্য ছাউনি নির্মাণ করা হইলো। এই জায়গায় একটা মসজিদ হয়েছে, মসজিদুল আরিশ, যারা গেছেন নাম দেখবেন, মসজিদুল আরিশ। ঠিক এই জায়গায় আল্লাহ রাসূল অবস্থান করতেছিলেন বদরের যুদ্ধে। ছোট্ট একটা ঝুপড়ি এখানে আল্লাহ রাসূলের জন্য নির্মাণ করা হয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে এই কাজটা করলেন এবং দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শুনতে লাগলো, হাযা মাসরাউ ফুলানিন গাদান ইনশাআল্লাহ, এই জায়গায় মুশরিকদের অনেক ব্যক্তি আগামীকাল এখানে নিহত হবে। সুবহানাল্লাহ বলে না? ইশারা করে দেখলেন আবু জাহেল এই জায়গা হবে,
উতবা এই জায়গা হবে, সাইবা এই জায়গা হবে, উমাইয়া ইবনে খালফ এই জায়গা হবে। এক একজনকে ইশারা করে করে সাহাবায়ে কেরামদের বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক বদরের যুদ্ধের পরে আল্লাহ রাসূল যার নাম যেখানে ধরে ধরে বলছে, ঠিক ওই জায়গায় ওই ব্যক্তি নিহত অবস্থায় পড়েছিল। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেছে নুসরাত। এরপরে তো আল্লাহ রাসূল যেখানে অবস্থান করছেন সাহাবায়ে কেরাম, জায়গাটা তো খুব সুন্দর ছিল না, হাঁটার মতো পরিস্থিতি ছিল না, বালুর মধ্যে হাঁটা যায়, পানিও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। ইয ইউগশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম, এমন বৃষ্টি দিলেন যে জায়গাগুলো খুব সুন্দর করে বালুগুলো বসে গেল, এখন উপযোগী হয়ে গেছে। পানির ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা হলো, তারা গোসল করলো, পশু যেগুলো আছে সবগুলোকে পানি খাওয়ালো, নিজেরা পানির ব্যবস্থা করে রাখলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সামনে যে বিজয় আসবে এর একটা নমুনা শুরু হয়ে গেছে। সবকিছু এর অনেক আলোচনা আছে। যাই হোক, আল্লাহ রাসূলকে রাত্রে স্বপ্ন দেখাইলেন আল্লাহ রাব্বুল আলামিন। রাত্রে ঘুমাইলেন হালকা। সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘুম দিয়েছেন যেন সকাল বেলায় নতুন উদ্যমে শক্তি নিয়ে তারা যুদ্ধ করতে পারে। এই জন্য ঘুমের প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখাইছেন, ওদিকে মুশরিকদেরকে স্বপ্ন দেখাইছেন। মুশরিকদেরকে স্বপ্ন দেখাইছেন যে মদিনা থেকে যারা আসছে তারা অল্প কিছু লোক। আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখাইছেন মক্কা থেকে যারা আসছে তারা অল্প। এটার একটা কৌশল আছে। উভয় বাহিনী যখন জানে যে অপর পক্ষের সংখ্যা অল্প, তখন তারা একবারে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য যুদ্ধে কি হয়, লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই চাচ্ছিলেন, তারাও আসুক, সাহাবায়ে কেরাম নামক এদের, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য দিয়ে কাফেরদেরকে শেষ করে দেব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা ছিল। যাই হোক, আল্লাহ রাসূল সারা রাত ঘুমান নাই, সিজদায় পড়ে আছেন। পরের দিন সকালবেলা যুদ্ধ, 17ই রমজান যুদ্ধ শুরু হবে এই মাঠে। এই আলোচনা করি দ্রুত 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধ শুরুতে প্রথমে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে আল্লাহ রাসূল, উপরে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে, এদিকে মুশরিকদের বাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। তো যুদ্ধে তাদের আগে নিয়ম ছিল ব্যক্তিগতভাবে যুদ্ধ। মক্কার পক্ষ থেকে 3 জন আসবে, মদিনার পক্ষ থেকে 3 জন আসবে, একজন আরেকজনের সাথে লড়াই করবে। তো তারা 3 জন আসছে, উতবা, সাইবা, ওলীদ। কয়জন? 3 জন। এদিক থেকে আনসার বাহিনীর 3 জন আসছে, নাম এখন বলবো না, সময় নাই। এই 3 জন আসলে তারা জিজ্ঞাসা করছে, তোমরা কারা? আমরা মদিনার আনসার বাহিনী। না, তোমার সাথে আমরা যুদ্ধ করতে চাই না, আমাদের ভাই যারা আছে তোমাদের কাছে যারা হিজরত করতে চলে গেছে তাদেরকে আমরা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুম ইয়া আলী, আলী দাঁড়াও। কুম ইয়া হামজা, হামজা দাঁড়াও। কুম ইয়া উবাইদা, উবাইদা দাঁড়াও। উবাইদা ইবনে হারিস। 3 জন মুহাজির। এই 3 জন আসলেন। এরপর আসার পরে 3 জনের সাথে লাগলেন। হামজা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে 2 জন ছিল, সাথে সাথে দৌড় শেষ, বীর পুরুষ 2 জন। আর এদিকে উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে যে ছিল উতবা। এই 2 জনের মাঝে খুব মারামারি হয়েছে, একজন আঘাত করেছে, আর আল্লাহ রাসূলের যে সাহাবী উবাইদা ইবনে হারিস তিনি একটু আহত হয়েছেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা, হামজা রাদিয়াল্লাহু তাআলা 2 জন এসে ওই কাফেরকেও শেষ করে দিয়েছে। তাদের 3 জন শেষ। আর এদিকে মুসলিম বাহিনীর যে একজন উবাইদা ইবনে হারিস তিনি একটু আহত হয়েছেন। এরপর আল্লাহ রাসূলের ওই ঝুপড়ির কাছে তাকে নিয়ে যাওয়া হয় এবং সর্বপ্রথম তিনি শহীদ হন। এরপরে যুদ্ধ শুরু। এইটার পরে কি হয়েছে? ব্যাপকভাবে যুদ্ধ কি হয়ে গেছে, শুরু হয়েছে। আল্লাহ রাসূল ঝুপড়িতে, আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেছেন, দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইনামা ওয়া'আতানি, আল্লাহ তুমি যে কালকে আমাকে ওয়াদা দিয়েছিলে যে 3000-5000 ফেরেশতা অবতীর্ণ করে আমাদেরকে বিজয় দান করবে, কই তাড়াতাড়ি সেটা তুমি অবতীর্ণ করো। আল্লাহুম্মা আনজিস মা ওয়া'আতানি, আল্লাহ যে ওয়াদা তুমি করেছিলে সেটা দ্রুত তুমি পূর্ণ করে আমাদেরকে দেখাও। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা, আল্লাহ এই যে কয়েকজন মুসলিমাই 313 জন, এরাই মুসলিম, পৃথিবীতে এরাই আছে, এরা যদি আজ ধ্বংস হয়ে যায় তাহলে এরপর থেকে আপনার জমিনে আপনার ইবাদত বন্দেগী করার মতো আর কেউ থাকবে না। কাজে এদেরকে বাঁচানোর দায়িত্ব আপনার, আপনার সাহায্য আমরা চাই। এইভাবে আল্লাহ রাসূল দোয়া করতেছেন সিজদা করে। আল্লাহ রাসূলকে পাহারা দেওয়ার জন্য পিছনে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পিছন থেকে আল্লাহ রাসূল এইভাবে দোয়া করতে করতে হাত উপরের দিকে উঠে গেছে, উপরে চাদর পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার চাদর পরিয়ে দিলেন। পিছন দিক থেকে এইভাবে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, হাসবুক ইয়া রাসূলুল্লাহ, কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক ফাইন্নাহু ইউনজিজু লাকা মা ওয়া'আদাকা রাব্বুক। ইয়া রাসূলুল্লাহ, অচিরেই আপনার রব আপনাকে যে অঙ্গীকার দিয়েছেন এটা পূরণ হতে যাচ্ছে।
এই কথা যখন তিনি বললেন, ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম এই আয়াত নিয়ে আসলেন এবং বললেন যে আপনারা আল্লাহ আমার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে আপনারা সাহায্য চেয়েছেন, আমি সাহায্যের ওয়াদা দিচ্ছি। 1000 ফেরেশতা এখনই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই আয়াত আসলো, আল্লাহ রাসূল হাসি মুখে ওখান থেকে ফিরে আসলেন, যুদ্ধের ময়দানে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলের মুখ থেকে একটা আয়াত সূরাতুল কদরের সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, অচিরে মক্কা বাহিনী পরাজিত হবে এবং তারা পালাতে বাধ্য হবে, এই কথাটা বারবার বলতেছিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী কিছু কঙ্কর দাও আমার হাতে। কঙ্কর দিলেন, ভালো মিস্ত্রিতে কিছু কঙ্কর দিলেন, এটা আল্লাহ রাসূল মারলেন। কাফেরদের দিকে মারার পরে এমন কোন কাফের ছিল না যার চোখে গিয়ে আল্লাহ রাসূলের ওই বালু পৌঁছায় নাই। পুরা যুদ্ধের ময়দানটা অন্ধকারে ঢেকে গেল বালুতে। আর এই পর্যায়ে 1000 ফেরেশতা নামছে আর সাহাবায়ে কেরাম 300, একের পর এক মা। বুঝাচ্ছে কথাটা বা? আর তারা পালানো শুরু করছে। এদিকে দুইজন ছোট ছোট সাহাবী মুআজ আর ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ঘটনা আছে। তারা গিয়ে আবু জাহেল সেনাপ্রধান যদি পড়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে আর অন্যান্য যারা থাকে এদের কোনো শক্তি থাকে? বাস, সে নিহত হয়ে গেল। ঘটনা আছে, এটা আপনারা অনেকেই জানেন। এক পর্যায়ে সবাই চোখে বালু, কিচ্ছুই দেখছে না। আবার সেনাপ্রধানও নাই, আবু জাহেলও খতম। এই পর্যায়ে সবাই ছোটাছুটি শুরু করলো। এই পর্যায়ে সাহাবায়ে কেরাম সহ আর 1000 ফেরেশতার সাহায্য বন্দী শুরু হয়ে গেল আর তাদের হত্যা শুরু হয়ে গেল। তাদের 70 জন মারা গেল, 70 জন বন্দী হয়েছে। আর সাহাবায়ে কেরামদের মাঝে মোট 14 জন। কয়জন? 8 জন, 6 জন মুহাজির, 8 জন আনসার। বিজয় কাদের হয়েছে? কাদের বিজয় হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করেছেন। এইটা হলো মোটামুটি ভাবে বদরের যুদ্ধের কাহিনী। কথা বুঝাচ্ছে? এখানে আরো অনেক কথা আছে বলার ছিল, যেহেতু সময় নাই আমি আশা করছি যে সর্বোচ্চ 40 এর মধ্যে আমি শেষ করে দেবো সেই আলোচনা শেষ। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা পয়েন্ট আমি আপনাদের কাছে টাচ করি, আগামী দিনে আলোচনা হবে। অনেকে ইদানিং খুব বড় বড় পণ্ডিত, বড় নিজেকে শায়েখ মাশায়েখ, বড় বড় আলেম হিসেবে দাবি করে। তারা বলে বদর যুদ্ধ দ্বারা কি হয়েছে, বদর যুদ্ধের কারণে বা বদর যুদ্ধের পরে কি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলামের কোন উপকার হয়েছে? আপনি কি বলেন, ইসলামের উপকার হয়েছে না হয় নাই? এই কথার উত্তর দেবো ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট হলো, অনেকে বলে ইসলাম তরবারির কারণে ছড়ায় নাই, ইসলাম আখলাকের কারণে ছড়িয়েছে। এটা যে অপব্যাখ্যা দেওয়া হয়, এটার সঠিক ব্যাখ্যা ইনশাআল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী যুগে হবে ইনশাআল্লাহ। এই যে আলোচনা করতেছি, আলোচনার দ্বারা উপকার হয় না? হয় না। সঠিক ইতিহাস জানলেন এবং আল্লাহ রাসূলের সিরাত জীবনীটা যেন আমরা আমাদের বাস্তব জীবনে ধারণ করতে পারি। এই রবিউল আউয়াল মাসে শুধু একদিন আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসবো না, আমরা জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই, যেভাবে আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, সেই অনুযায়ী রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।